আমি যে ধরনের অথবা উনি যে ধরনের, আমরা খুবই এই ব্যাপারটাতে আমাদের খুব তাড়াহুড়ো কোনো ছিল না, অথবা বিষয়টা এরকম না যে ওয়ান ফাইন ডে আমাদের একটা ঝগড়া হলো, আমরা মনে হলো যে মারামারি ফাটাফাটি করে তুমি আমি না আমি তোমার না, বিষয়টা একদমই না। যেহেতু আমরা দুজনে খুবই, সেও খুবই ইন্ট্রোভার্ট, আমিও খুবই ইন্ট্রোভার্ট, আমাদের দুজনেরই খুবই মিউচুয়াল কথা বলে আমরা অনেক সময় নিয়েছি। তোরা দুজন প্রচন্ড ইগো অল্টার ইগো কাজ করতো। আমার সন্তান, এতটুকু আমি বলতে পারি, আমার সন্তান কখনো আমাদেরকে ঝগড়া করতে দেখেনি। এবং আমাদের এই ধরনের যে এই বিষয়টা একদম আমাদের মাথায় একটা জিনিস সবসময় থাকে যে এটাতে ওর কোনো দোষ নেই। আমার মনে হয় সবচেয়ে বেশি শক্তি প্রথমে মনে হয় যে আরেকটা মানুষ দেয়, কিন্তু আপনি একটা সময় পার হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন আপনি নিজেকে নিজে শক্তিটা দিচ্ছিলেন আসলে। অ্যান্ড স্পেশালি আমার মনে হয়, আমি বাকিদের কথা জানি না, স্পেশালি আমার মনে হয় আমার মতো যারা রয়েছেন একটু ইন্ট্রোভার্ট অথবা খুব বেশি প্রকাশ করতে পারেন না, দিন শেষে আমরা আমাদের নিজেদেরকেই মোটিভেট করি। আমার মতো ইন্ট্রোভার্ট মানুষের জন্য আর্ট ইজ নেসেসারি। মানে আমি যদি সৃষ্টি করতে না পারি, আমার মনে হয় আমি পাগল হয়ে যাব, মানে একেবারে ক্র্যাক হয়ে যাব। কারণ আমার যেহেতু খুব বেশি মানুষের সাথে, আমি মানুষের জন্য কাজ করি, কিন্তু মানুষের সাথে খুব গল্প করা অথবা মানুষের সাথে শেয়ার করা, সেইটা আমার খুব কম। নশাবা, সুতো ছেঁড়ার গল্প শুনতে চাই। সুতো ছেঁড়ার গল্প বলতে মানুষ প্রেমে পড়ে, সম্পর্কে জড়ায়, সম্পর্কটা ভাঙেও, কিন্তু এই যে ভাঙন কালটা, যে স্পার্কটা হয় যখন, যে স্পার্কের জন্য আসলে মনে হয় যে না আমি আর পারছি না, এই সময় আসলে শক্তিটা কে যোগায়? এরকম শক্তি দাতা বা কোনো মোটিভেশনাল মানুষের গল্প? আমার মনে হয় সবচেয়ে বেশি শক্তি প্রথমে মনে হয় যে আরেকটা মানুষ দেয়, কিন্তু আপনি একটা সময় পার হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন আপনি নিজেকে নিজে শক্তিটা দিচ্ছিলেন আসলে। অ্যান্ড স্পেশালি আমার মনে হয়, আমি বাকিদের কথা জানি না, স্পেশালি আমার মনে হয় আমার মতো যারা রয়েছেন একটু ইন্ট্রোভার্ট অথবা খুব বেশি প্রকাশ করতে পারেন না, দিন শেষে আমরা আমাদের নিজেদেরকেই মোটিভেট করি। অবশ্যই সেক্ষেত্রে একটি গান, একটি কবিতাও কিন্তু আমাদেরকে মোটিভেট করে যখন আমরা একটা ভাঙনের ভিতর দিয়ে যাচ্ছি অথবা যে কোনো ধরনের ইমোশনাল টার্বুলেন্সের ভিতর দিয়ে যাচ্ছি। আমাকে অন্তত, ইভেন আমাকে একটা পেইন্টিংও ইন্সপায়ার করে, আমাকে একটি লাইনও ইন্সপায়ার করে, কারণ যেহেতু আমার আশেপাশে সবসময় খুব বেশি মানুষ থাকে না, সো আমার জন্য এই কারণে আমি সবসময় বলি যে আমি মানে পাওয়ার অফ আর্টে, মানে আমার মতো ইন্ট্রোভার্ট মানুষের জন্য আর্ট ইজ নেসেসারি। মানে আমি যদি সৃষ্টি করতে না পারি, আমার মনে হয় আমি পাগল হয়ে যাব, মানে একেবারে ক্র্যাক হয়ে যাব। কারণ আমার যেহেতু খুব বেশি মানুষের সাথে, আমি মানুষের জন্য কাজ করি, কিন্তু মানুষের সাথে খুব গল্প করা অথবা মানুষের সাথে শেয়ার করা, সেইটা আমার খুব কম। তার মানে আসলে সাপোর্ট হ্যান্ডগুলো ঠিকঠাক মানে মানসিকভাবে শান্তি দিতে পারে না নিজে যতক্ষণ না নিজেকে না বোঝায়, এটাই তো আমি এটা মনে করি। এবং আমার সন্তান অবশ্যই আমার একটা লক্ষ্য, যে যার কারণে আমি বারবার উঠে দাঁড়াচ্ছি অথবা যার কারণে হেরে যাচ্ছি না। যেমন ধরেন লাইফে তো এমন অনেক সময় এসছে যে মনে হচ্ছে যে না, অভিমান হয়েছে, মনে হচ্ছে না আমি এই মিডিয়ার জন্য কেউ না, অথবা আমি এই দেশের জন্য কেউ না, অথবা আমি পরিবারের জন্য কেউ না। কিন্তু যখন সন্তানের দিকে তাকিয়েছি, তখন বারবার একটা কথাই মনে হয়েছে যে না, আমি ওর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো ওইটা আমাকে সবসময় মোটিভেট করে, ওইটা একেবারে অক্সিজেনের মতো আমার। কিন্তু বাকি যে আপনি আমাকে যা দেখছেন, সেইটা আমি মনে করি অবশ্যই আমার বাবা মায়ের অনুপ্রেরণা তো আছেই, কিন্তু সেইটা এখন যে আমি নিজেকে বলতে পারি যে বন্ধুবান্ধব থাকে, কিন্তু দিন শেষে কতক্ষণ, তাদেরও তো নিজস্ব জীবন রয়েছে, রাইট? কিন্তু যে যায়, সে যদি আবার ফিরতে চায়, সরি বলে, সেটাতে কি রিসিভ করে? মানে কেমন মানসিকতা নশাবার না ভুলটা? না এটা না, আমার কাছে মনে হয় কি যে আমি যে ধরনের অথবা উনি যে ধরনের, আমরা খুবই এই ব্যাপারটাতে আমাদের খুব তাড়াহুড়ো কোনো ছিল না, অথবা
বিষয়টা এরকম না যে ওয়ান ফাইন ডে আমাদের একটা ঝগড়া হলো, আমরা মনে হলো যে মারামারি ফাটাফাটি করে তুমি আমি না আমি তোমার না, বিষয়টা একদমই না। যেহেতু খুবই আমরা দুজনে খুবই, সেও খুবই ইন্ট্রোভার্ট, আমিও খুবই ইন্ট্রোভার্ট, আমাদের দুজনেরই খুবই মিউচুয়াল কথা বলে আমরা অনেক সময় নিয়েছি। মানে তোরা দুজন প্রচন্ড ইগো অল্টার ইগো কাজ করতো, বাট যদি ওটা থাকতো তাহলে আমরা কিন্তু একেবারেই এখন বন্ধুর মতো। এবং আমাদের কাছে আমাদের সন্তানের কারণে আমার সন্তান, এতটুকু আমি বলতে পারি, আমার সন্তান কখনো আমাদেরকে ঝগড়া করতে দেখেনি। এবং আমাদের এই ধরনের যে এই বিষয়টা একদম আমাদের মাথায় একটা জিনিস সবসময় থাকে যে এটাতে ওর কোনো দোষ নেই। সো ওইটা আমি করতে চাই না। এবং আমি আরেকটা জিনিস মনে করি, সেটা একেবারেই, এটা মেবি আমি পারিবারিক শিক্ষার কারণেই হয়েছে, সেটা একটি বাচ্চা কখনো, মানে এটা একেবারে আমার পার্সোনাল মনে হয়, একটি বাচ্চা কখনোই মানে মানে যেমন ধরেন আমার কাছে মনে হয় যে আমি যেহেতু অনেক বাচ্চাদের নিয়ে কাজ করি, এটা সেই জায়গা থেকেই বলছি, এমনি হঠাৎ করে মনে হচ্ছে না। আমি অনেক, যেহেতু অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছি, আমি ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করছি, ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে কাজ করছি, আমি দেখেছি যে মায়ের প্রয়োজনীয়তা বেশি, অবশ্যই বাবার উপস্থিতিও ভীষণ প্রয়োজন। না হলে একটি বাচ্চার ভেতরে, আমি হয়তো বা মনে করছি যে না আমার সন্তানের জন্য কারো প্রয়োজন নেই, অন্তত আমি মনে করি দাদা নানি চাচা ফুপু সবকিছুর প্রয়োজন আছে। আচ্ছা, কিন্তু সমাজ কিছু কিছু জায়গায় এগুলো খুব অন্যরকম ফ্যান্টাসি ভাবে, এটা সম্ভব কিনা। তাহসান মিথিলার কিছু গল্প বেরিয়েছে, আজকে নশাবা বললো, এরকম কিছু আছে যে না ঠিক আছে, সেপারেট হয়ে গেলে তো একজন আরেকজনকে গালাগাল দিবে সমানে, যে ও ভালো না, ওর সমস্যা ছিল, আমি অনেক সহ্য করেছি। এটা আবার মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইদানিং খুব প্রকাশ পাচ্ছে যে না আমরা খুব মিউচুয়ালি একসাথে কফি খাই, বাচ্চার জন্য একসাথে ঘুরি। সো এই মনস্তত্ত্বগুলা মানে নিজেরা দুজন খুব ম্যাচিউর জায়গায় থাকলেই সম্ভব হয় নাকি এটা ছড়ানো প্রয়োজন? আমাদের তো অনেক বছর ধরেই, এবং সেই বিষয়টা আমরা আমাদের সন্তানকে যেভাবে বুঝিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে জিনিসটাতে এত মানে পজিটিভলি এখন জিনিসটাকে হ্যান্ডেল করছে। মানে এখন তো সত্যি কথা বলতে আমি মনে করি যে ও আমার বাড়ির কর্ত্রী, মানে ও যেইভাবে যেই ম্যাচুরিটি অথবা যেই ধরনের কনফিডেন্স নিয়ে বড় হয়েছে, সেইটার একান্ত আমি তো একা করিনি। সেক্ষেত্রে তার বাবার, যেমন ধরেন ও আমার পছন্দের গানটাও শুনে, ওর বাবার পছন্দের গানটাও শুনে। আচ্ছা, সো স্কুলে ও কিন্তু যেই ধরনের ওর মানে লেখা, অথবা ওর টিচাররা আমাকে বলে যে ওর লেখার হাত ভীষণ ভালো, এটার কারণটা কিন্তু ও একটা দুটো জায়গা থেকে ভীষণভাবে এনরিচ হচ্ছে। আমি হয়তো ওকে থিয়েটারে নিয়ে যাচ্ছি, কিন্তু ওর বাবা ওকে খুব ভালো ভালো মিউজিক্যাল কনসার্টে নিয়ে যাচ্ছে। আমি হয়তো বা ওকে বিভিন্ন এক্সিবিশন দেখাচ্ছি, ওর বাবা ওকে বিভিন্ন ধরনের জায়গায় নিয়ে যায়, যেগুলো যেমন ধরেন ওকে নৌকা ভ্রমণে নিয়ে গেল, সেটা হয়তো বা আমার পক্ষে সম্ভব না। সো আমার কাছে সবসময় এটা মনে হয়েছে যে আমাদের মাঝে হয়তো বা একটা অনেক কিছুই হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, যেটাই হয়েছে না কেন, কিন্তু একটি বাচ্চা যাতে তার শৈশবটা না মিস করে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।